শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের জামিন ৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। আজ বেলা ১১টার দিকে কাকরাইলের শ্রম আপিল ট্রাইব্যুনালে যান তিনি। এর আগে গত ১৬ এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ড. ইউনূসকে ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছিলেন এই ট্রাইব্যুনাল। আজই শেষ হয় তার জামিনের সময়কাল। সে কারণে নতুন করে জামিন নিতে শ্রম আপিল ট্রাইব্যুনাল যান ড. ইউনূস। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। কলকারখানা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আমরা আসতে পেরেছি এবং প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা এইসব টানাহেস্টার মধ্যে পড়ে না আছি, এই দুর্যোগের মধ্যে পড়ে না আছি। এটা ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানাহেস্টার মধ্যে রাখা হচ্ছে। সেটা দেশের মানুষ ঠকছে। আরটা নতুন কিছু করতে পারলে দেশের মানুষ উল্লেখ করতে, এটা বাংলাদেশ থেকে আমরা শিখেছি, সে সুযোগটা হলো না। সেটি হলো দুঃখের বিষয়।